নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং নতুন যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 50%, অপশান বি 100%, অপশান সি 10%, অপশান ডি আক্রান্ত হবে না। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 100%। পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা 100% থাকে। পরবর্তী প্রশ্ন: আসামের যোরহাটে কোন গবেষণাগারটি আছে? অপশান এ কফি, অপশান বি চা, অপশান সি ধান, অপশান ডি গম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি চা। আসামের যোরহাটে চা গবেষণাগারটি আছে। পরবর্তী প্রশ্ন: মানুষের কোন নার্ভ গন্ধ অনুভূতি নিয়ন্ত্রণ করে? অপশান এ অপটিক্যাল নার্ভ, অপশান বি অলফ্যাক্টরি নার্ভ, অপশান সি অবডুসেন্স নার্ভ, অপশান ডি ফেসিয়াল নার্ভ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অলফ্যাক্টরি নার্ভ। মানুষের অলফ্যাক্টরি নার্ভ গন্ধ অনুভূতি নিয়ন্ত্রণ করবে। পরবর্তী প্রশ্ন: একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কটি কোষ উৎপন্ন করবে? একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কটি কোষ উৎপন্ন হবে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 12টি, অপশান বি 24টি, অপশান সি 16টি, অপশান ডি 8টি। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 16টি। একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে 16টি কোষ উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন: 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? অপশান এ 10 কিলোগ্রাম, অপশান বি 100 কিলোগ্রাম, অপশান সি 1000 কিলোগ্রাম, অপশান ডি 10,000 কিলোগ্রাম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন সমান 10,000 কিলোগ্রাম। সরি বন্ধুরা, 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। পরবর্তী প্রশ্ন: কাওলিনাইট কোন ধাতুর আকরিক? অপশান এ তামা, অপশান বি লোহা, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি দস্তা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম। কাওলিনাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। পরবর্তী প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারকে বলা হয়? অপশান এ ল্যাকটোজ, অপশান বি সুক্রোজ, অপশান সি গ্লুকোজ, অপশান ডি গ্লাইকোজেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গ্লাইকোজেন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারকে বলা হয় গ্লাইকোজেন। পরবর্তী প্রশ্ন: ALU এর পুরো কথাটি হলো? অপশান এ অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, অপশান বি অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অপশান সি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশান ডি অ্যারিথমেটিক লজিক্যাল ইউটিলিটি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। ALU এর পুরো কথাটি হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। পরবর্তী প্রশ্ন:
অ্যাকোয়াফর্টিস কোন অ্যাসিডকে বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি কার্বলিক অ্যাসিড, অপশান ডি নাইট্রিক অ্যাসিড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাইট্রিক অ্যাসিড। অ্যাকোয়াফর্টিস নাইট্রিক অ্যাসিডকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, রূপদর্শী কার ছদ্মনাম? অপশান এ কমল ঘোষ, অপশান বি প্রমোদ চৌধুরী, অপশান সি গৌরীকিশোর ঘোষ, অপশান ডি নিখিল সরকার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গৌরীকিশোর ঘোষ। রূপদর্শী গৌরীকিশোর ঘোষের ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন, হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? অপশান এ ত্রিবেণী হুগলি, অপশান বি নলহাটি বীরভূম, অপশান সি নবদ্বীপ নদিয়া, অপশান ডি কেতুগ্রাম বর্ধমান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ত্রিবেণী হুগলি। হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের ত্রিবেণী হুগলিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? অপশান এ সাদা রঙের কাপে, অপশান বি কালো রঙের কাপে, অপশান সি সবুজ রঙের কাপে, অপশান ডি হলুদ রঙের কাপে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাদা রঙের কাপে। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান ডি আশুতোষ মুখার্জি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চিত্তরঞ্জন দাস। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, মানুষের কোন হরমোন রক্তচাপ বাড়ায়? অপশান এ প্রোল্যাকটিন, অপশান বি ইনসুলিন, অপশান সি অ্যাড্রিনালিন, অপশান ডি থাইরক্সিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাড্রিনালিন। মানুষের অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বাড়ায়। পরবর্তী প্রশ্ন, কিং লিয়র নাটকটি কার লেখা? অপশান এ আর্থার মিলার, অপশান বি উইলিয়াম শেক্সপিয়ার, অপশান সি ভিক্টর হুগো, অপশান ডি অস্কার ওয়াইল্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উইলিয়াম শেক্সপিয়ার। কিং লিয়র নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো।